স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। লাস্ট উইক মার্কেটে টার্নওভার বৃদ্ধির পাশাপাশি কিছু কিছু স্টকে পজিটিভ মোমেন্টামও লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে মার্কেট নেগেটিভ ধারায় থাকার পর গত সপ্তাহে ইনভেস্টরদের মাঝে কিছুটা কনফিডেন্স রিগেন হয়। আমরা প্রত্যাশা করছি মার্কেট আরো গতিশীল হবে, মার্কেট অনেক দূর এগিয়ে যাবে। আর যে সকল ইনভেস্টররা এখনো লসে আছেন, আশা করছি শীঘ্রই আপনারা আপনাদের লসগুলো রিকভার করতে পারবেন। আজকে আমরা বেসকিমকো লিমিটেড এবং বেসকিমকো ফার্মা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি। এই দুটো স্টকই ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম। কিন্তু রিসেন্ট ডেজগুলোতে কিছু কিছু বিনিয়োগকারী হয়তো এই স্টকগুলোতে ইনভেস্ট করে কিছুটা হতাশায় আছেন। কিন্তু যারা লং রানে এই কোম্পানি দুটোতে ইনভেস্ট করেছেন, তারা ক্যাপিটাল গেইনের পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ড ইল্ডও আপনারা পাবেন আশা করছি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে শেয়ার নিউজ 24.com এর একটি নিউজ শেয়ার করছি। সক্রিয় হওয়ার ইঙ্গিত বেসকিমকো। বাজার বিশ্লেষকরা মনে করছেন যে বেসকিমকো লিমিটেড এই স্টকটি ফ্লোর প্রাইস থেকে উঠে এসে যদি পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করে, মার্কেট আরও শক্তিশালী হবে এবং ইনভেস্টরদের মাঝে কনফিডেন্স আরও বৃদ্ধি পাবে। আবার কেউ কেউ মনে করছেন যে বেসকিমকো লিমিটেড এই স্টকটি খুব শীঘ্রই ফ্লোর প্রাইস থেকে উঠে এসে একটা পজিটিভ প্রাইস অ্যাকশন করবে। তার একটি অন্যতম কারণ হচ্ছে গত সপ্তাহে ব্লক মার্কেটে বেসকিমকো লিমিটেডের বড় ভলিউমে ট্রেড হয়। গত বৃহস্পতিবারে এই স্টকটির প্রায় 23 কোটি টাকার লেনদেন হয় ব্লক মার্কেটে, যা টোটাল ব্লক মার্কেটের লেনদেনের প্রায় 40%। আর গত বুধবারে প্রায় লেনদেন হয়েছিল 55 কোটি টাকার মতো, যা টোটাল ব্লক মার্কেটের লেনদেনের প্রায় 50%। সো আমরা কিছুটা পূর্বাভাস পাচ্ছি এটি হয়তো সামনে ফ্লোর প্রাইস থেকে উঠে এসে একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করবে। আর বর্তমানে মার্কেট একটি রেসিস্ট্যান্স পয়েন্টে আছে এবং বেসকিমকো লিমিটেড যদি এর মধ্যে উঠে এসে একটা পজিটিভ প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে, তাহলে হয়তো মার্কেট আরো শক্তিশালী হবে এবং আরো গতি পাবে। এখন আমরা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের যদি ফান্ডামেন্টাল দিকগুলো এক নজরে দেখে নিই, কারেন্ট পি রেশিও 8.07, আর্নিং পার শেয়ার 14.32, ডিভিডেন্ড ইল্ড 2.31। সো ফান্ডামেন্টালি এটি একটি খুবই সাউন্ড একটি কোম্পানি। আর আমরা যদি আরেকটু বিশদভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি, এখানে 2018 থেকে 2020 ডাটা অ্যাভেলেবেল। আমরা এখানে রেভিনিউ দেখতে পাচ্ছি যে এই 3 বছরে রেভিনিউর মধ্যে তেমন একটি গ্রোথ নেই, এবং যেটা রিফ্লেকশন আমরা আর্নিংও দেখতে পাচ্ছি, আর্নিংও তেমন একটি গ্রোথ নেই। বাট হোয়াট ইজ মোস্ট এক্সাইটিং অ্যান্ড সারপ্রাইজিং ইন দ্য ইয়ার 2021, এখানে আমরা একটি ট্রিমেন্ডাস গ্রোথ দেখতে পাচ্ছি রেভিনিউতে। আমরা যদি 2020-র সাথে কম্পেয়ার করি, প্রায় 100% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি রেভিনিউতে। আর আমরা যদি 2021-এর সাথে 2022-র কম্প্যারিজন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2022 প্রায় 80 থেকে 90% গ্রোথ রেভিনিউতে আমরা দেখতে পাচ্ছি। সো রিসেন্ট ইয়ারগুলোতে এই কোম্পানিটির একটা হিউজ গ্রোথ দেখতে পাচ্ছি, এবং যেটার সরাসরি রিফ্লেকশন আমরা আর্নিং পার শেয়ারে দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানিটির যদি আমরা রিজার্ভও দেখি, রিজার্ভও কিন্তু খুবই স্ট্রং। সো এই কোম্পানিটি ওভারঅল আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে একটি ভালো পজিশনে আছে এবং একটি ইনভেস্টিং স্টক বলতে পারি। বাট বাই নেচার এটি কিন্তু আমরা অনেকটা ট্রেডিং স্টকও বলতে পারি, কারণ এই স্টকটি কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশনও কিন্তু করে। আর এখন বর্তমান যে পি রেশিওটা আমরা দেখতে পাচ্ছি, ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা প্রায় সময় বিভিন্ন ফান্ডামেন্টালি যে স্ট্রং কোম্পানিগুলো আছে তাদের পি রেশিও আমরা দেখি যে 20, 25, 30 এরকমও আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এই স্টকটি কিন্তু গ্রো করার পসিবিলিটি অনেক আছে, গ্রো করার আমরা বলতে পারি যে স্কোপ অনেকটা আছে। এবং 8 থেকে যদি 16 হয়, আমরা কিন্তু এখানে একটা ট্রিমেন্ডাস প্রাইস অ্যাকশন হয়তো সামনে দেখতে পারি। সো এখান থেকে কিন্তু 100% গ্রো করার মতো একটা স্কোপ আছে। তবে এখন অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে ঠিক আছে, কোম্পানিটার ফান্ডামেন্টাল অবস্থান ভালো, ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো স্টক, কিন্তু কত সময় লাগতে পারে। সেক্ষেত্রে বর্তমান যে বৈশ্বিক অবস্থান,
সেটাকে আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। এখানে অনেকগুলো ইস্যু কিন্তু এখন বিভিন্ন দেশ ফেস করছে, সাপ্লাই চেইন রিলেটেড ইস্যু, ইনফ্লেশন, রিসেশন, এবং আমাদের দেশে কিছু ইন্টারনাল আমরা সমস্যাও ফেস করছি, লাইক ডলার প্রাইস অনেক হাই, আর বর্তমানে মানি মার্কেটেও কিন্তু লিকুইডিটি একটা ক্রাইসিস প্রিভেল করছে। তো সবকিছু মিলে 2023 একটি চ্যালেঞ্জিং ইয়ার, এবং এখানে কিন্তু আমরা প্রচুর ভোলাটিলিটি এই ইয়ারে আমরা হয়তো ফেস করব। কিন্তু যারা যারা ক্যাপিটাল মার্কেটে লং রানের জন্য ইনভেস্ট করেছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করতে পারি, যে লাস্ট 100 ইয়ার্সে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এ ধরনের মেজর ক্রাইসিস অনেকবার ফেস করেছে, লাইক 30 to 40 টাইমস। কিন্তু প্রতিবারই মার্কেট ক্রাশ করেছিল এভরিহোয়ার গ্লোবালি। কিন্তু এরপর মার্কেট যখন রিকভার করে, যে সকল কোম্পানিগুলো সাউন্ড, যাদের বিজনেস মডেল ভালো, যারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো অ্যাবিলিটি আছে, যাদের গ্রোথ আছে, যে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয়, রিসেশন কিংবা ইনফ্লেশন বলেন, এই কোম্পানিগুলোকে তেমন একটা এফেক্ট করে না। কিন্তু ফর দ্য টাইম বিং মার্কেট যখন ক্রাশ করে, ভালো খারাপ সব স্টকই কিন্তু ডাউন হয়। এটা হচ্ছে যে একটা স্টক মার্কেটের একটা নেচার, ক্যাপিটাল মার্কেটের একটা নেচার আমরা বলতে পারি। আর বেসকেমকো লিমিটেড, এই কোম্পানিটি তাদের যে এখন বর্তমান যে আর্নিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে, এখান থেকে এই কোম্পানিটি যে এখন বর্তমান প্রাইস পয়েন্ট আছে, এখান থেকে ডবল থেকেও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে এগেইন আমরা এখানে কাউকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমরা লজিক্যাল প্যারামিটার অনুযায়ী বিভিন্ন দিক বিশ্লেষণ করে আপনাদেরকে কিছু ইনফরমেশন এবং আমাদের ওপিনিয়ন শেয়ার করছি। আপনারা যারা যারা বাই সেল করবেন, লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন চিন্তাভাবনা করছেন, আপনারা আপনাদের রিসার্চ করে আপনারা ভালোভাবে গ্রাউন্ড ওয়ার্ক করে আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন, সেটা আপনাদের নিজ দায়িত্বে। এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি এই কোম্পানিটার অবস্থান দেখি, আমরা উইকলি চার্ট নিয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে একটা র্যালি হওয়ার পর এখন আবার একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। সো এই যে কারেকশন প্যাটার্ন, এটাকে আমরা ফ্ল্যাট প্যাটার্ন বলতে পারি, এবং বাই এই ধরনের ফ্ল্যাট প্যাটার্ন যদি ক্রিয়েট হয়, তখন আমরা এটাকে এ বি সি হিসেবে লেবেলিং করে থাকি। আর এখন যেহেতু এটি এখানে একটা সাপোর্ট নিয়েছে, যদিও এটি একটি আর্টিফিশিয়াল সাপোর্ট, বাট হোয়াট এভার, এখন এই পয়েন্টটাতে সাপোর্ট নিচ্ছে, এবং এখান থেকে যদি রিভার্সাল করে, তাহলে যারা মিড রেঞ্জের জন্য এই স্টকটিতে ইনভেস্ট করেছেন, তাদের সেল টার্গেট হতে পারে 148। তবে এই পয়েন্টে আমরা বলবো যে 136 একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, একটা বড় রকমের সেল প্রেশার এই জোনটিতে আসবে, এবং এর আগেও কিন্তু 130 লেভেলও কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার ফেস করতে পারে। আর ওভারঅল যদি বৈশ্বিক যে অর্থনৈতিক যে সংকটগুলো চলছে, সেগুলো যদি স্বাভাবিক হয়ে আসে, এই কোম্পানিটি কিন্তু লং রেঞ্জে এটা কিন্তু অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আমরা পরবর্তীতে আরও একটি অ্যানালাইসিস আপনাদেরকে দেব, তবে আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হবে 148। কিন্তু যারা ট্রেডিং করতে চান শর্ট টার্মের জন্য, তারা এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো ফলো করতে পারেন। এখানে 120, 123, 125, 128, এভাবে কিছু রেসিস্ট্যান্স এখানে আমরা ফিবোনাসি চার্ট দিয়েছি, আপনারা এই চার্টগুলো চাইলে ফলো করতে পারেন। আরেকটি বিষয়, এই স্টকটি যদি আমরা হোল র্যালি থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কিন্তু প্রায় 38%-এরও বেশি কারেকশন হয়েছে। এখন যারা যারা হয়তো একটু দুশ্চিন্তা করছেন যে এটা যদি অল অফ এ সাডেন ফ্লোর প্রাইস তুলে দেয়, এবং এর মধ্যে যদি ইকোনমিক্যাল আবার কিছু নেগেটিভ প্রভাব আসে, তাহলে এটা আরও কত দূর নামতে পারে, সেক্ষেত্রে 100 থেকে হয়তো 90 পর্যন্ত এটি হিট করার একটা সম্ভাবনা আছে। যদি আমরা বলছি যদি কোনো আবার ইকোনমিক্যালি কোনো ব্যাড নিউজ আসে, এবং আবার যদি একটা নেগেটিভ সেন্টিমেন্ট আসে, সেক্ষেত্রে হয়তো আমরা এটা নেগেটিভ চিন্তাটা করছি। কিন্তু এখন ওভারঅল মার্কেট যেভাবে এগিয়ে যাচ্ছে, মার্কেট যদি আরেকটু গতিশীল হয়, এখান থেকে ইউটার্ন করার পসিবিলিটি ভেরি হাই। আর এই স্টকটি বর্তমানে ফোর্থ ওয়েভ কমপ্লিট করছে। সো ফোর্থ ওয়েভ কমপ্লিট করার পর যদি আমরা রিভার্সাল দেখি, তাহলে ফিফথ ওয়েভ কিন্তু এটি 200 থেকে 220 পর্যন্ত হিট করার একটা পসিবিলিটি আছে। এখন আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এই কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল দিকগুলো এক নজরে দেখি, এটির কারেন্ট পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 13.06, আর্নিং পার শেয়ার 11.2, এবং ডিভিডেন্ড ইল্ড আমরা দেখতে পাচ্ছি 2.26। আর আমরা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি, এখানে 2018 থেকে 2021 পর্যন্ত ডাটা অ্যাভেলেবেল, এবং এখানে আমরা সেলস রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি
ইয়ার বাই ইয়ার একটি সুন্দর কিন্তু একটা এই কোম্পানিতে গ্রোথ আমরা লক্ষ্য করছি। সো এই কোম্পানিটির কিন্তু একটা খুব সুন্দর ধারাবাহিকতা আছে গ্রোথ পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, এবং সেটা রিফ্লেকশন আর্নিংয়েও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ইয়ার বাই ইয়ার আর্নিংয়েও কিন্তু একটা গ্রোথ আছে। সো এটি একটি খুবই পজিটিভ দিক এবং ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে একটা সুইটেবল পজিশনে আছে, এবং এটি একটি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। আর আপনারা সবাই জানেন যে এটি বাংলাদেশের যে লোকাল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে একটি খুবই জনপ্রিয় কোম্পানি, এবং এটি বাংলাদেশ মার্কেটে খুবই সাকসেসফুল এবং তাদের বিজনেস মডেলও কিন্তু খুবই ভালো। এখন অনেকে হয়তো একটু হতাশায় আছেন যে এই স্টক, ঠিক আছে এটা আমরা ইনভেস্ট করেছি কিন্তু এটা এই স্টকটাতে ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে না কিংবা ক্যাপিটাল গেইন হচ্ছে না। আসলে এই বন্ধুরা, এই ধরনের ফান্ডামেন্টালি যে স্টকগুলো একটা ভালো ডিভিডেন্ড দেয় এবং ফান্ডামেন্টালি সাউন্ড, এই স্টকগুলো কিন্তু ট্রেডিং স্টকের মতো অতটা ভোলাটাইল হয় না, এবং এই স্টকগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কিন্তু এটা বাড়ে। এটা যারা লং টার্ম হোল্ড রাখে তারা কিন্তু এটার থেকে একটা ভালো ক্যাপিটাল গেইন পায়, কিন্তু ট্রেডিং যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান তারা হয়তো কিছুটা ফ্রাস্ট্রেটেড ফিল করেন এই স্টকগুলোতে ইনভেস্ট করে। এখন আমরা টেকনিক্যাল প্যারামিটার অনুযায়ী যদি এই স্টকটির অবস্থান দেখি, আমরা উইকলি চার্ট নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিভার্সাল হয়েছিল, হওয়ার পর এখানে আবার একটা সিগনিফিক্যান্ট কারেকশন, এবং এর আগে আমরা বেক্সিমকো লিমিটেডও সেম জিনিসটাই দেখেছি যে কারেকশন যে নেচারটি সেটি একটি ফ্ল্যাট প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই কোম্পানির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেম অবস্থান, এবং এখান থেকে যদি এখন একটা রিভার্সাল হয়, যারা মিড রেঞ্জে এটাকে টার্গেট করছেন সেল করার জন্য তাদের জন্য সেল টার্গেট হতে পারে 215। তবে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে 185 এই পয়েন্টটাতে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে, এবং তার আগে 170 এই জোনটাতে এসেও কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আর যারা লং টার্ম চিন্তা ভাবনা করছেন, যে একটা লং রেঞ্জের জন্য একটা ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করছেন কিংবা ইনভেস্ট করেছেন, তাদের জন্য বলবো এই স্টকটি কিন্তু একটা লং র্যালি করেছে, করার পর এখন একটা কারেকশন ফেজে আছে। এখন কারেকশনটি কমপ্লিট হয়েছে কিনা সেটা ডিটারমাইন করছে ওভারঅল মার্কেট। এখানে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে, তবে আরও কারেকশন হতে পারে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 0.38 অর্থাৎ 38%-এর যে একটা মিনিমাম রিট্রেসমেন্ট সেটা হয়েছে, কিন্তু সেটা ব্রেকডাউন করে আরও কিছুটা নিচে অবস্থান করছে। যদিও ফ্লোর প্রাইস থাকার কারণে ফার্দার নিচে যেতে পারছে না, তবে মার্কেট যদি স্বাভাবিক গতি হয় এবং এর মধ্যে যদি নেগেটিভ কিছু আবার প্রভাব মার্কেটে আসে ইকোনমিক্যালি কিংবা অন্য গ্রাউন্ড থেকে, তাহলে কিন্তু এটি আরও ফার্দার কারেকশন হতে পারে লাইক 131। এখানে 50% একটা কারেকশন মিনিমাম হওয়ার পর হয়তো এটা আবার ইউটার্ন নিবে এবং একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করবে। সো এটার এখন স্ট্রং সাপোর্ট আমরা বলতে পারি 130 এই জোনটাতে, তবে এখানে 139 এই পয়েন্টটাতেও এসে একটা স্ট্রং সাপোর্ট আছে। আর এই স্টকটিও যদি আমরা এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটা ফোর্থ ওয়েভ রানিং হচ্ছে, এবং এটি কমপ্লিট করার পর এখান থেকে যদি আমরা একটা সিগন্যাল পাই ইউটার্ন, তাহলে ফিফথ ওয়েভ করবে, এবং ফিফথ ওয়েভ হয়তো 300 প্লাস পর্যন্ত হতে পারে। ওভারঅল আপনারা যারা এই স্টকটি লং টার্মের জন্য চিন্তাভাবনা করছেন, ইনভেস্ট করেছেন কিংবা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করছেন, 2023 আমি বলবো আপনাদের জন্য এটা একটা খুব অপরচুনিটি, যে এখন মার্কেটে যে ভোলাটিলিটি আছে এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। যখন সিগনিফিক্যান্ট ডাউন হয় আপনারা আস্তে আস্তে যদি এটাকে অ্যাকুমুলেট করেন, একটা ভালো ক্যাপিটাল গেইন অ্যাজ ওয়েল এজ একটা ভালো ডিভিডেন্ডও আপনারা পাবেন। সো ওভারঅল এক কথায় আমরা বলতে পারি এই দুটো স্টকই ইনভেস্টমেন্ট যোগ্য স্টক, ইনভেস্টমেন্টের জন্য ভালো চয়েস। এবং এই দুটো স্টকের মধ্যে বেক্সিমকো লিমিটেড, একদিকে আমরা এটাকে ফান্ডামেন্টালি এখন দেখতে পাচ্ছি কোম্পানিটি খুবই সাউন্ড একটা পজিশনে আছে, আবার অপর দিকে আমরা দেখি যে এই স্টকটি একটা ভালো পারফরমেন্স করে লাইক ট্রেডিং স্টক। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন এই দুটো স্টক নিয়ে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে দেবেন, এবং এডিশনাল যদি আপনাদের এই কোম্পানিগুলো নিয়ে আরও কোনো ইনফরমেশন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আরও উপকৃত হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীতে আরও একটি শক্তিশালী এবং
গতিশীল পুঁজিবাজার আমরা সবাই দেখতে পাবো, এটাই প্রত্যাশা রাখি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই।